জয় হিন্দ। 2026 সালে নভেম্বর মাসে সম্ভবত অনেক ভ্যাকান্সি আসতে চলেছে। তোমরা যারা অপেক্ষা করছিলে যে ইন্ডিয়ান নেভি থেকে কোনো নোটিফিকেশন আসবে, হ্যাঁ আসবে। এখন তোমাদেরকে সম্ভবত নোটিফিকেশন জানিয়ে থাকছি, যখনই অফিসিয়াল ভাবে প্রকাশ করবে তখন তোমাদেরকে আরেকবার জানাবো। যারা ইন্ডিয়ান নেভি এসএসআর বা এমআর এর নতুন বিজ্ঞপ্তি সম্ভবত আমরা জানি যে এসএসআর রিকোয়ারমেন্ট হচ্ছে সিনিয়র সেকেন্ডারি রিক্রুটমেন্ট, আমরা এখানটা জানি। যোগ্যতা কি লাগবে? এখানটায় যোগ্যতা লাগবে সাধারণত 12 পাস, যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিন্তু কম্পালসারি থাকতে হবে। বয়স সীমা হচ্ছে 17.5 থেকে 21 বছর। যারা 17.5 থেকে 21 বছর উচ্চ মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু 17.5 থেকে 21 বছর তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে। এর ফর্ম ফিল আপ প্রায় সম্ভবত মে জুন মাস থেকে সম্ভবত 27-এ কিন্তু পুরোপুরি কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে। মেয়াদ হচ্ছে এর সম্ভবত হচ্ছে 10 বছর। প্রথমত প্রতি মাসে বেতন দেওয়া হবে 14,600 প্রতি মাসে, আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করবে। এর জন্য হচ্ছে সিনিয়র এখানটা প্রথমত কি তোমাকে অনলাইনে আবেদন করতে হবে, লিখিত পরীক্ষা হবে, তারপরে তারপরে পিটি টেস্ট হবে, মেডিকেল হবে, চতুর্থ চূড়ান্ত লিস্ট তৈরি হবে, লিস্ট বার হবে। এই লিস্টের মধ্যে রিকোয়ারমেন্ট হবে ইন্ডিয়ান নেভি এসএসআর এর মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। ঠিক এর সঙ্গে একই রকম জোড়া হচ্ছে এমআর, হচ্ছে মেরিট রিকোয়ারমেন্ট। মেরিট রিকোয়ারমেন্ট এটি একটি ছোট, এটি হচ্ছে মাধ্যমিক পাসের জন্য। মাধ্যমিক পাস যারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। বয়স সীমা হচ্ছে 17.5 থেকে 21 বছর পর্যন্ত। কোর্স শুরু হবে মে থেকে জুন 2027-এ। মেয়াদ হচ্ছে প্রায় 8 বছর সম্ভবত। তারপরে বেতন হচ্ছে 14,600 কিন্তু প্রতি মাসে আমরা পেয়ে থাকবে। যারা মনে করছো আমরা এই ফর্মটা আমাদের জন্য, তারা কিন্তু অবশ্যই অফিসিয়াল ভাবে যখন ওয়েবসাইট হবে এবং নেভি এসএসআর এমআর বিজ্ঞপ্তি 2026-এ কিন্তু প্রকাশ হবে, তখন কিন্তু তোমরা ধ্যান রাখবে তারা এই সমস্ত পদের জন্য আবেদন করতে পারবে। সরকারি ওয়েবসাইটে নিয়মিত দেখো এবং প্রস্তুতি নিন, এবং ভারতীয় সৈন্যবাহিনীতে যোগ দেওয়ার জন্য দেশকে একটা সুবর্ণ সুযোগ দিন, তোমার মতো যোগ্য যে তুমি ভারতীয় সৈন্যবাহিনীতে তুমি যোগদান করতে চাইছো। আর যারা মনে করছো যে আমরা এমন একটা কোচিং সেন্টার খুঁজছি, আবাসিক কোচিং সেন্টার, তারা নহাটি ফাস্ট্যাগ ডিফেন্স একাডেমিতে যোগাযোগ করতে পারো। জয় হিন্দ।